শিবের নাম করলে, শিবের মাথায় জল ঢাললে আমাদের একটাই পাওনা, সেটা হচ্ছে আমাদের বৈরাগ্যটা শিক্ষা হবে, মানে ত্যাগ শিক্ষা হবে। একমাত্র শিবের মাথায় এই যে মহাশিবরাত্রি, এই শিবরাত্রির মূল লক্ষ্য হচ্ছে আমি পরম বৈষ্ণবের চরণে জল ঢাললাম, তিনি আমাকে বৈরাগ্য শেখাবেন, তিনি আমাকে ত্যাগ শেখাবেন, তিনি আমাকে সহনশীলতা শেখাবেন, তিনি আমাকে গ্রহণশীলতা শেখাবেন। মানে আমার কাছে হাজার কথা কেউ বললে আমি রাগ করব না, আর আমি ভালো জিনিসকে গ্রহণ করব। এই শিক্ষাগুলো যেদিন তোমার আসবে, তুমি দেখে নিও মায়েরা, যে সংসারে প্রত্যেকটা মানুষ ত্যাগ শিখেছে সেই সংসারে না স্বর্গের থেকে বেশি সুখ এসে গেছে। আর যেখানে সহ্য ক্ষমতা কম, ত্যাগের কোনো চিহ্ন নেই, সেই সংসারের দিনে 10 বার করে আগুন ধরে যাচ্ছে। এগুলোই প্র্যাকটিক্যাল। তাই শিব তোমাকে যা শিক্ষা দিতে পারে তুমি ভাবতে পারবে না। ওই মহাশিবরাত্রির মতো যেদিন হবে সেদিন নিয়মটা একটু বলে দিই। আপনারা গত কয়েকটি বছর কি করেছেন আর আজকে এবারে কি করবেন বলে দিচ্ছে, একটু শুনেন। শিবরাত্রি যেদিন হবে সেদিন 4টি প্রহর, সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত একটা প্রহর, 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহর, 12টা থেকে 3টে পর্যন্ত তৃতীয় প্রহর, 3টে থেকে 6টা পর্যন্ত চতুর্থ প্রহর। এই যে 4টি প্রহর আপনার ওই শিবরাত্রির দিনটা রাত্রিটা কাটবে, ওই 4টি প্রহর শিবের ব্রতের মধ্যে জেগে থাকতে হয়, ঘুমাতে নেই। যার কারণে তখনকার দিনে সাধকগণ একটা সিদ্ধান্ত করেছিলেন, শিবরাত্রির দিনে গ্রামে অনুষ্ঠান হবে আর মায়েরা এসে জেগে থাকবে, এটা প্রথা ছিল। কিন্তু এখন অনেকে সেটা করে না, শুধু জল টল ঢেলে ঢুলে দিয়ে তারপরে ঘুমিয়ে পড়েন। কিন্তু না, শিবরাত্রির দিনে মানুষকে ঘুমাতেই নেই, যে কোনো উপায়ে তাকে চোখ খুলে রাখতে হয়, এটাই নিয়ম। আপনি যদি ওই শিবরাত্রির রাত্রিটা সারা রাত্রির জেগে থাকেন, দরকার হলে পরের দিন সকালের পরে ঘুমাবেন, শুধু জেগে কাটাবেন আর মেরুদণ্ড সোজা করে বসবেন। ওই সময় আমাদের সৌরজগতের মধ্যে থাকা সূর্য আর পৃথিবী এমন একটি জায়গায় দাঁড়িয়ে থাকে, এমন একটি দূরত্বের মধ্যে দাঁড়িয়ে থাকে, যেখানে এই পৃথিবী থেকে অদ্ভুত এক শক্তির উত্থান ঘটে, যে শক্তি মানুষের হৃদয়ে সঞ্চার ঘটে। তখন সেই শক্তি মানুষ হৃদয়ের মধ্যে সঞ্চয় করে। কিন্তু কেউ যদি সেই সময় ঘুমিয়ে কাটায়, দেহটা যদি শুইয়ে দেয়, তাহলে সেই শক্তি তো পায় না, বরং নিজের মধ্যে থাকা অনেক শক্তি হারিয়ে যায়। একটা মানুষ শিবরাত্রির রাত্রিটার মধ্যে এমন শক্তি গ্রহণ করতে পারে যা 365 দিন পর্যন্ত সে শক্তিমান হয়ে দাঁড়িয়ে থাকতে পারে। আর ওই দিন যদি সেটা হারিয়ে যায়, আপনি 365 দিন, একটা বছর আপনি দুর্বল হয়ে কাটাবেন। দুর্বল মানে শুধু শরীরের দুর্বলতা নয়, আপনার চিন্তার দুর্বলতা, আপনার ভাবনার দুর্বলতা, আপনার মস্তিষ্কের দুর্বলতা, আপনার ধৈর্যের দুর্বলতা, আপনার ভক্তির দুর্বলতা, সহনশীলতার দুর্বলতা, সবকিছুরই দুর্বলতা রয়েছে। তার একটা শক্তির দরকার। সেই শক্তি মহাশিবরাত্রির রাত্রিতে আপনারা যেনতেনভাবে কিন্তু মেরুদণ্ড সোজা করে চোখ খুলে রাত্রিটা কাটাবেন। তারপরে দেখবেন আপনি কেমন ভাবে ওই একটা বছর আপনি কাটালেন। এগুলো হচ্ছে যুক্তির কথা, এগুলো ভক্তির কথা, এগুলো মানতে হয়। তাই আজকে আপনারা সেই মতোই চলবেন। তাই জন্য মা, যে কথাটি দিয়ে শুরু হয়েছিল, বিভিন্ন দেব দেবতার পুজো করি আমরা বিভিন্ন কারণে। মা লক্ষ্মী দেবীর পুজো করি শুধুমাত্র অর্থ লাভের জন্য, সরস্বতী ঠাকুরের পুজো করি বিদ্যা আর বুদ্ধি লাভের জন্য, কালী ঠাকুরের পুজো করি শক্তি পাবার জন্য। এই যে চোর যখন চুরি করে মা কালীর শরণ নিয়ে নেয়, কেন? তার কারণ হচ্ছে একটাই, মা কালীর কাছ থেকে শক্তি পাওয়ার আশায় কিন্তু চুরি করে। তাই সেই মা কালী হচ্ছে শক্তির প্রতীক। আপনি যতই পদাবলী আর শ্লোক যতই গান করুন না কেন, বৃন্দাবনে, দ্বারকা, মথুরা, হ্যানত্যান যেখানেই যান না কেন, মহানাম যদি মুখে বলা যায় আর সেটা অন্তর দিয়ে যদি করা যায়, মানে কৃষ্ণের বিগ্রহকে সেবা করলে কৃষ্ণ যত না খুশি হয়, তার নামের ওপরে মন দিলে ভগবান বেশি খুশি হন।
এবং এটা স্বয়ং রাধারানী বলে দিয়েছিলেন। আচ্ছা, মনিটরটা একটু ভোকালটা বাড়িয়ে রাখবে, মনিটরটা। স্বয়ং রাধারানী বলে দিয়েছিলেন, ললিতা এবং বিশাখার কাঁধে হাত রেখে রাধারানী বলতেন, ললিতা রে, আমার কাছে আমার প্রাণগোবিন্দ যদি এসে দাঁড়ায়, আমি তার জয়ধ্বনি দেব একবার, আর প্রাণগোবিন্দ যদি কোনোদিন আমায় ছেড়ে চলে যায়, আমি তার নামের জয়ধ্বনি দেব 10 বার। কেন জানিস? আমার কৃষ্ণ যতখানি দয়াময়, তার থেকে তার নাম বেশি দয়াময়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা প্রত্যেক দিন সকাল মানে ভোর 4:30 থেকে আর 6টার মধ্যে যে কোনো একটা সময়ে আপনারা উঠে এই নামটা অবশ্যই আপনারা মুখে বলবেন। মানে কিছু কিছু সময় আছে যে সময়ে ভগবানকে ডাকলে ভগবান একটু উদার হয়ে যায়। মানে সব সময় তো ভগবানকে ডাকলে সমানভাবে কৃপা লাভ হয় না। যেমন একাদশীর দিন কেউ যদি নাম করে, তাতে ভগবান খুব খুশি হয়। আপনি প্রত্যেক দিন নাম করুন, দুঃখ নেই, কিন্তু একাদশীর দিনে যদি ভগবানের সেবা করেন, তাতে ভগবান এত বেশি খুশি হয়, এমনি দিনে যা কৃপা করে ওই দিনে তার থেকে 1000 গুণ বেশি কৃপা করেন। এটা বিষয়। আপনি প্রত্যেক দিন জামাইকে ডেকে ডেকে মিষ্টি খাওয়ান, তাতে জামাই অবশ্যই ভালো বলবে। আপনি প্রত্যেক দিন জামাইকে খাতির করবেন, আর জামাই ষষ্ঠী যেদিন হবে সেদিন যদি জামাইকে নিমন্ত্রণ না দেন, বলুন জামাইয়ের সেটা কি সম্মানে লাগবে নাকি? অবশ্যই লাগবে। 365 দিনের রোজ আপনি মিষ্টি খাওয়ালেন, লুচি খাওয়ালেন, বেগুন ভাজা খাওয়ালেন, আলুর দম খাওয়ালেন, ঘুগনি খাওয়ালেন, আর ওই জামাই ষষ্ঠীর দিন তার নিমন্ত্রণ দিলেননি, তাতে কিন্তু জামাইয়ের খুব রাগ হবে। তাতে করে 365 দিনের কোনো দিন ডাকার দরকার নেই, কিন্তু ষষ্ঠীর দিনে যদি ডেকে খাতির করেন, সেদিন কিন্তু জামাই বেশি খুশি হয়। ঠিক তেমনি ভাবে আপনি মাসের কোনো দিন যদি ভগবানের নাম নাও করেন, একাদশীর দিনটা যদি আপনি উপবাসে কাটিয়ে ভগবানের নামটা শুধু চালিয়ে যান, ভগবান উদার হয়ে যায়। মানে অন্য দিনের থেকে একাদশীর দিনে যদি কেউ নামে প্রেমে নিজেকে ডুবিয়ে রাখেন, ভগবান এত বেশি আনন্দ পায় যে তার সর্বস্ব কিছু দিয়ে দেয় ভক্তকে। তাই একাদশীর দিনটা অবশ্যই চিন্তা করবেন আপনারা ভগবানের। একাদশী পালন কি আপনারা করেন? কেউ করেন? মায়েরা করেন একাদশী পালন? করেন? অনেকেই করেন, অনেকেই করেননি। তা যাই হোক, সবাই যে করতে পারবে আমি এটা বলছি না, তবে মিনিমাম একটা কাজ কিন্তু আপনারা করবেন, প্রত্যেকেই বলছি, সে শিশু আর বৃদ্ধ যাই হোক। ক্যালেন্ডারে যে দিনটা একাদশী দেখবেন, সেই দিনটা অন্তত পক্ষে সংসারে, মানে যারা আমিষ আহার করেন তাদের ক্ষেত্রে বলছি, একাদশীর দিনে আমিষ আহারের ভাবনাটুকু মনে আনবেন না। ভাবনা তৈরি করা তো দূরের ছাই, ভাবনাটুকু মনে আনবেন না একাদশীর দিন। নিয়মটা কিন্তু যারা একাদশী ব্রত করবে বলে মনে হয়, বলে দিই, বেশি তো নয়, 12 মাসের মধ্যে 24টা একাদশী, মানে বছরে মাত্র 24টা দিন একাদশী। আর এটা যদি করতে পারেন, আপনার কত কল্যাণ হতে পারে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনার তো ভালোই আছে জীবন, কিন্তু ঘুমাতে গেলে কেন এত ছটপটানি হয়? কোথাও একটা দোষ আছে, সেই দোষকে কাটাতে হবে। আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে, আপনার জমি জায়গা রয়েছে, বাড়িতে একটা 5 লাখ টাকা দিয়ে মন্দির বানিয়েছেন, অথচ মনের রোগ আর দেহের রোগ কেন আপনার যাচ্ছে না? আপনি এত ডাক্তার দেখাচ্ছেন, তবুও দেহের মধ্যে 10টা রোগ তৈরি করেছেন। রাত্রির বেলা ঘুমাতে গেলে আইঢাই করতে হয়, আর শুতে গেলে মনের মধ্যে কত যন্ত্রণা তৈরি হয় কেন? আপনি কি জানেন যে এগুলো ত্রিতাপ জ্বালার একটা অংশ? ত্রিতাপ জ্বালার একটা অংশ। আপনি মানসিক যন্ত্রণায় ভুগছেন আর দেহের যন্ত্রণায় ভুগছেন, এর জন্য আপনার কিছু করণীয় রয়েছে, এগুলো করেননি, তাই আপনার এত যন্ত্রণা। এগুলো জানতে হবে, এগুলো উড়িয়ে দেওয়ার বিষয় নয়। একাদশীর ব্রত করতে গেলে মাসে 2টি করে একাদশী হবে। একাদশীর আগের দিন দশমী, তারপরের দিন একাদশী, তারপরের দিন দ্বাদশী। তা সেই দশমীর দিন নিরামিষ আহার অবশ্যই কর্তব্য, এবং দুপুরবেলা এক আহার করবেন।
আর ঠিক তার পরের দিন থেকে সারাটা দিন থাকবে উপবাস, আর তারপরের দিন আবার একাহার করতে হবে। দুপুরবেলা সকালবেলা পারণ তৈরি করে আপনার একাদশী ব্রত সমাপ্ত করতে হবে। এবং একাদশীর দিনে ভগবানকে কিন্তু ভোগ দেওয়া যাবে। শোনেন, ভগবানের জন্য একাদশী নয়, এগুলো আবার অনেক জায়গায় একটু সিদ্ধান্তে ভুল হয়। আপনি যদি ভগবানকে মনে করেন যে ফল দেব, দিতে পারেন। আর কেউ যদি মনে করেন যে ভগবানকে একাদশীর দিনে অন্ন তো দেওয়া যাবে না, কারণ একাদশীতে অন্ন খেতে নেই, না, ওটা আপনার জন্য। ভগবানকে অন্ন দেওয়া যাবে, ভগবানকে অন্ন দেওয়া যায়, আপনি অন্ন পাবেন না, আপনি পরের দিনে পাবেন। দেখুন, একটা কথা বলি, ঈশ্বরের জন্য একাদশী নয়, একাদশী তোমার জন্য। কোন শাস্ত্রে কোনো লিখিত চিহ্ন কোথাও পাবেন না যে একাদশীর দিন গোবিন্দকে ভোগ দেওয়া যায় না অন্ন, এটা কোথাও লেখা নেই। এটা আমরা হয়তো পাই না বলে দিই না, ফল দিয়ে কাটিয়ে দিই, কিন্তু আপনি দিতে পারেন, কিন্তু আপনি পাবেন না। আপনি ওই দিন পাবেন না, পরের দিনে পাবেন। কিন্তু একাদশীর দিন তো উপবাসে থাকতে হয়। উপবাসে থাকা মানে ভগবানের দিব্য নামের ওপরে তোমার মনটাকে বসাতে হবে। আর ওই দিন যদি আপনি 24টা ঘন্টা আপনি সদায় নামের মধ্যে ডুবে থাকেন, আর পরের দিনে যদি আপনি পালন করে নিয়ে আপনি একাদশী ব্রত ভঙ্গ করেন, এই 3টে দিন যদি আপনি মাসের মাত্র 6টা দিন সুন্দর করে একাদশী ব্রতটা পালন করেন, আমি বলে দিচ্ছি আপনাদের, যারা বিভিন্ন রকম দেহের যন্ত্রণা আর মানসিক যন্ত্রণায় ভুগছেন, আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে যাচ্ছি, হরিবাসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিয়ে কথা বলে দিচ্ছি। আপনারা তো অনেকেই অনেক রোগ জ্বালা যন্ত্রণার মধ্যে রয়েছেন। একাদশীর ব্রত সুস্থভাবে করবেন, আর নামের মধ্যে নিজেকে 24টা ঘন্টা একাদশীর দিন ডুবিয়ে রাখবেন। প্রথম প্রথম হয়তো কষ্ট হবে, কিন্তু অভ্যাস হয়ে যাবে। আপনি দেখবেন যে রোগের জ্বালায় এতগুলো দিন ভুগছিলেন, আপনার সেই রোগের উপদ্রব অনেকাংশে কমে গেছে, অনেক কমে যাবে, আপনি পরম শান্তি পাবেন। এগুলো আধ্যাত্মিক ক্ষমতা, এগুলো ঐশ্বরিক ক্ষমতা, এগুলো ভক্তির ক্ষমতা। ভক্তিকে অর্জন করলে দেহের ব্যাধিকে দূর করা যায়। ভক্তির এত ক্ষমতা রয়েছে, ভক্তি দিয়ে ব্যাধি দূর করা যায়। আর এই ভক্তি একমাত্র ভক্তির কিছু আচরণের দ্বারা সম্ভব হয়। শুধু আমার ভক্তি দাও কিন্তু একাদশী করব না, তুমি আমায় ভক্তি দাও কিন্তু আমি নিরামিষ খাবো না, এ করলে হবে না। তোমাকে আচরণ বিধি মেনে চলতে হবে, তবে তুমি ভক্তি পাবে। ভক্তি একান্ত একটা সূক্ষ্ম সম্পদ, ভক্তি একান্ত একটা মাধুর্যপূর্ণ সূক্ষ্ম সম্পদ, যা তোমাকে কঠিন সাধনার দ্বারা হৃদয়ে রপ্ত করতে হয়, যা ধরে রাখা যায় না, সহজে বেরিয়ে যায়। কেউ যদি ভক্তি সঞ্চয় করে, তাকে এই হরিবাসরে বসে 3 ঘন্টা কীর্তন শোনার ক্ষমতা তার থাকবে না। কেন জানেন? যে পরম বৈষ্ণব হবে, পরম ত্যাগী হবে, পরম ভক্ত হবে, সে 5টা মিনিট হরিবাসরে বসে কীর্তন শুনতে পারবে না, সে আছাড় খেয়ে পাগল হয়ে জ্ঞান হারাবে। কারণ সে ভগবানের দিব্য নাম শুনতে শুনতে মূর্ছা চলে যায়, কারণ সে আত্মনিবেদন জানে। আর যে আত্মনিবেদন জানে তার জ্ঞান হারা হয় মাঝে মাঝে। যেটা চৈতন্য দেবের হতো, যেটা নিতাই চাঁদের হতো, যেটা রামকৃষ্ণ দেবের হতো, মা সারদা দেবীর হতো, স্বামী বিবেকানন্দের হয়। যারা আত্মনিবেদন করতে জানেন, তারা কিন্তু মাঝে মাঝে মূর্ছা হয়ে যায়। আমরা ভাবি জ্ঞান হারিয়েছে, না, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মহামিলন যখন ঘটে, এই জাগতিক মায়ার জ্ঞান তার শূন্য হয়ে যায়। এই ভক্তিটা সঞ্চয় করার একান্ত দরকার। তাই মায়েরা, আমি এই পয়েন্টগুলো আপনাদের বলবো। কীর্তন তো হই হই করে গাওয়া যায়, নাচের গান গেয়ে 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 টাইম পাস করে দেওয়া যায় 4 ঘন্টা, কিন্তু কিছু গভীরের তত্ত্ব আলোচনাগুলো যদি উপলব্ধি করা যায়, তাহলে দেখবেন নিজের জীবনের চরিত্রটাকে সুগঠন করা যায়। সুগঠিত চরিত্র মানে আমি আমার জীবনটাকে কেমন ভাবে সাজাবো, টাকা দিয়ে না, সোনাদানা দিয়ে না, তাহলে কি স্বামী পুত্র ব্যবসা বাণিজ্য দিয়ে জীবন? না, জীবন সাজাতে হয় ভক্তি দিয়ে, জীবন সাজাতে হয় আধ্যাত্মিকতা দিয়ে, জীবন সাজাতে হয় ভগবানের চরণামৃত দিয়ে, সেই হবে জীবন। আর সেই চরণামৃত দিয়ে জীবন সাজাতে গেলে আধ্যাত্মিক আচরণের দ্বারা নিজেকে তৈরি হতে হবে। তাই আগে আমি প্রথমত বলি, প্রত্যেকটা বাড়ির মায়েদেরকে একটু বাধ্য করব, আপনারা ঠিক শেষ প্রহরটা যখন হবে ভোরের বেলা, যে সময়টা বাড়ির গোয়াল ঘরে দেখবেন, এখানে তো অনেকেরই বাড়িতে গরু আছে, গোয়াল ঘরটাই গিয়ে দেখবেন ঠিক 5টা বাজার সঙ্গে সঙ্গে 4:30 থেকে 5টা বাজার পরে গোয়াল ঘরে দেখবেন তো গরুগুলো ঘুমাচ্ছে কিনা।
কেউ ঘুমাবে না। বাড়িতে যদি পাখি থাকে দেখবেন 4:30 থেকে 6টার মধ্যে পাখিরা ঘুমাবে না, আর মানুষ নাক ডেকে ঘুমায়। এগুলো হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। এই সময় যদি কেউ জেগে থাকতে পারে তার আধ্যাত্মিক চেতনা দ্রুত গতিতে বৃদ্ধি পায়, যেটা অন্য কোনো সময় হয় না। এবং এই সময় যদি তার নাম করা যায় সে পরম বৈষ্ণব হয়ে যাবে। তাই আপনাদের বলি, ঠিক ওই ব্রহ্ম মুহূর্তে আপনারা একটুখানি উঠে সকালবেলায়, বেশি কিছু করতে হবে না, একবারে সহজ কথা আপনাদের বলে দিচ্ছি। সকালবেলা উঠবেন, বাসি কাপড় যদি না ছাড়া হয় তাতেও দরকার নেই। বাসি কাপড় যদি না ছাড়ার টাইম হয় ছাড়তে হবে না, বাসি বিছানাতেই বসবেন, শুধু ঘুম থেকে উঠবেন, উঠে শুধু সোজা হয়ে বসবেন, পাশে স্বামী পুত্র সবাই থাকবে। আপনি দরকার হলে হাত জোড় করে মনে মনে করবেন। আপনি জোরে জোরে করতে হবে না, ফিসফিস করেও করতে হবে না, মনে মনে করবেন। শুধু আপনার মনটা সম্পূর্ণ রূপে দেবেন ওই নিতাই গৌরের চরণে। সেই মন দিয়ে আপনি মনে মনে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, জনা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে। আপনারা একবার বলুন, একবার। যে জন গৌরাঙ্গ ভজে তাহলে সে হয় আমার প্রাণ রে, জনা গৌরাঙ্গ ভজে সে প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নিতাই গৌর হরি বল। নাম রে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এইভাবে নামের দ্বারাই নিজের মন, নিজের বুদ্ধি, নিজের অহংকার, দেহ সবকিছুই সাজাতে হয়। তা মায়েরা, এগুলোকেই তো আসল কাজ বলে। টাকা সঞ্চয়ের কাজটা তো আমাদের দরকার, রোজগার করলে তবে মুখে অন্ন জুটবে, এটা ঠিক আছে। কিন্তু অন্নটাকে যে তুমি তৈরি করবে, যার জন্য তুমি রোজগার করবে, সেই মালিক তো ঈশ্বর। ঈশ্বরের কৃপা যদি না থাকে তোমার রোজগারের ক্ষমতা বিন্দুমাত্র হতে পারে না। আজকে তোমাকে দুটো হাত দিয়েছে বলে তবে তো তুমি রোজগার করে খেতে পারছো। তোমাকে পা দুটো দিয়েছে বলে তো তুমি বাড়ি থেকে বার হয়ে চাষ করতে পারছো। এইটুকু যদি ভগবান না দিতেন কি করতে তুমি? তাই এই চিন্তা করে অন্তত সকাল হলেই ভগবানকে ডাকবেন। তা মায়েরা, আজকে না
নদিয়ার নবদ্বীপে আমার চৈতন্য মহাপ্রভু। আসতে গো মা, নদিয়ার নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কোথায় কীর্তন হচ্ছে? সুরধ্বনি তিনি আজ গৌর কিশোর সহচর মিলিয়া আনন্দে বিভোর, আনন্দে বিভোর। কি বা সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধ্বনি তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধুনীর তীরে সুরজন বিলসরে সমবয় বালক সঙ্গে সুরধ্বনির তীরে তীর মাহবিল সয়ে সমবয় বালক সঙ্গে সুরধুনীর তীরে তীরময় বিলসরে সমবয় বালক সঙ্গে করতল তালে ধ্বনিত হরি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘড়ি হরি ধ্বনি করতল তালে ধরিত ঘড়ি হরি ধ্বনি করতল তালে আমার গোরা নাচে, আমার গোরা নাচে, আমার গোরা নাচে। করতল তালে ধ্বনিত ভুই হরি ধ্বনি করতল তালে ধরিত গরি হরি ধ্বনি বলি ওই তুই আমার গোরাই নাচে, ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই না আবার নাচি না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে নাচিয়ে না যাবে বলে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোরাই নাচে, ওই তো গোড়াই নাচে বলি ওই তো আমার গোরাই নাচে। ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরে শ্যাম নাচে, ওই তো আমার গোরাই নাচে। তার অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ও তার অন্তরেতে শ্যাম নাচে, বাইরে আমার রাহাই নাচে। হরি বল। অন্তরেতে শ্যাম নাচে রাইরে আমার রাধা অন্তরেতে শ্যাম নাচে বাইরে আমার রাই নাচে, অন্তরেতে শ্যাম বলি নাচে বাইরে আমার রাই নাচে। অন্তরেতে শ্যাম নাচে ওই তো আমার গোড়াই নাচে ওই তো আমার গোড়াই নাচে আজকে গৌর সুন্দর খেলা খেলছে। হোমা ভগবান ভক্তদের সঙ্গে খেলা খেলেন সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সত্য যুগে ভগবান খেলেছিলেন, ত্রেতা যুগে ভগবান খেলেছিলেন, দাপর যুগে তো ভগবান খেলেছেন, কলিযুগেও ভগবান খেলছেন। মায়েরা, তা সেই যে খেলা খেলতে সকালবেলায় বেরিয়েছে, সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে গেল, এইবার তো ভগবান বাড়ি ফিরবে। তা সেই জন্য সত্য যুগের ভগবান, ত্রেতা যুগের ভগবান, দাপরের ভগবান, কলিযুগের ভগবান গৌর সুন্দর যখন খেলা খেলে, সেই খেলার কিন্তু কোনো খেলোয়াড় হিসেব করে কিন্তু নেয় না, যে আসে সেই খেলার দলে নাম লেখায়। তো মায়েরা, আজকে যিনি গৌরহরি, আজকে যিনি নিমায়,
তিনি দাপর যুগে ছিলেন ভগবান কৃষ্ণ, আর সেই দাপরের কৃষ্ণ ভগবান কলিতে গৌরহরি রূপে আসলেন। এবং সেটা কেমন রূপে এলেন? বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূল চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূল চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূল চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূল চরণ। আর নবদ্বীপের আস্তে মায়েরা, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, মানে গরু বাছুর নিয়ে কৃষ্ণ খেলত। কৃষ্ণের খেলার সঙ্গী কে ছিল? গরু বাছুর আর শ্রীরাম সুদাম। তা বৃন্দাবনে শ্রীরাম সুদাম আর ওই 9 লক্ষ ধেনু, এই নিয়ে কৃষ্ণের ছিল খেলার একটা রূপ। আর সেই কৃষ্ণ যখন আমার গৌরহরি রূপে আসলেন নদিয়ার নবদ্বীপে, আস্তে মায়েরা, সেখানে কিন্তু গৌরহরি কৃষ্ণ ছিল আর গৌরহরি হলো, আর তার ওই 9 লক্ষ ধেনুর যে খেলা সেটা এখানে বদলে গেল। কি বদলে গেল? গানের মধ্যে বলছেন, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধূলি চরণ, আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, 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 বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গোড়াগড়ি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, আর নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। আহ আস্তে, কি অপূর্ব লীলা, অপূর্ব লীলা মায়েরা। বৃন্দাবন থেকে কৃষ্ণ যখন এই আমাদের কলির ভগবান হয়ে আসলেন, মানে গৌরহরি কিন্তু কিছু জিনিসই ছেড়ে আসলেন না। বৃন্দাবনের যে বাঁশিটা সেটা আজকে মৃদঙ্গ হয়ে গেল, আর বৃন্দাবনের সেই গরু বাছুর নিয়ে খেলা, আর আজকে গৌরহরি আমার সংকীর্তনের খেলা। আর একটা শেষের লাইনে বলছে, বৃন্দাবনের খেলার মধ্যে একটা আনন্দ ছিল, আর আমার এই কলিযুগের খেলার মধ্যে কিন্তু আনন্দ নয়। এখানে কি আনন্দ? এই দেখুন, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, আর বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ। আর নবদ্বীপে খেলা হলো শুধুমাত্র হরি নামেতে রোদ। নবদ্বীপে আস্তে 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 মায়েরা, আস্তে বলছে, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষণ, আর নবদ্বীপের খেলা হলো শুধু হরি নামেতে রোদন করা। রোদন করা মানে কান্নাকাটি করা। এই যে বিষয়টা, এটা অনেকেরই কিন্তু জানা নেই। মানে কলিযুগের ভগবান আমাদের জন্য খুব সহজ করে ভগবানকে পাওয়ার একটা রাস্তা তৈরি করে দিয়েছেন। এই যুগটা যদি সত্যযুগ হতো, আপনাদের অনেক মাথায় চাপ আসতো। এটা যদি ত্রেতা যুগ হতো, খুব কষ্টের বিষয়। যদি দাপর হতো, সেটাও অনেক কষ্টের। কিন্তু এটা কিন্তু সত্যও নয়, ত্রেতাও নয়, দাপরও নয়। এটা কোন যুগ? ওমা, এটা হচ্ছে কলিযুগ। আর কলিযুগ বলতে কোন কলি? ঘোর কলি? না না, ঘোর কলি কোথায়? কোথায় ঘোর কলি? এখনো তো মানুষের সঙ্গে মানুষের তো গা ঠেকে রয়েছে। এখনো তো মানুষ মানুষকে প্রণাম করে। এখনো তো রাস্তাঘাটে বার হলে মানুষ মানুষকে কাকা বাবু, দাদা,
বাবা বলে, ভাই বলে, বোন বলে সম্মান দেয়। এই যে মানবিকতার সমাদর, এগুলো কিন্তু আরো শত শত বছর পরে থাকবে কিনা সেইটার বিষয়। কারণ কলিযুগের আয়ু হচ্ছে মোট 4,32,000 বছর, আর সবে মাত্র 5,000 বছর হয়েছে। এখনো 4,27,000 বছর বাদ হলে তবে কলিযুগ শেষ হবে। তাহলে এবার আপনারা এই হিসাব করে দেখবেন কতগুলো যুগ এলো, মানে বছর কাটলো, এখনো কত বাকি। শুনুন, এই যে কলিযুগের ভগবান গৌরহরি তিনি নাম আনলেন, নাম করার আর নাম শোনার মধ্যে একটা নিয়ম তৈরি করে দিয়েছেন। মায়েরা বলছে কলিযুগে কিচ্ছু করতে লাগবে না, শুধু মুখে নাম আর চোখে বিন্দু বিন্দু প্রেমের ধারা, এইটুকু যদি তোমার থাকে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে কিনে নিতে পারবে। ভগবানকে কেনা যায়, যেমন বাজার থেকে জিনিসপত্র পয়সা দিয়ে কেনা যায়, তেমন ভগবানকেও কিন্তু কিনে ঘরে রেখে দিতে পারবেন। ভগবানকে কিনতে গেলে কি দিয়ে কিনতে হয়? হাতের তালুতে একটুখানি জল নিয়ে তাতে মাত্র 2টো তুলসী পাতা রেখে তার মধ্যে 2 ফোঁটা চোখের জল দিয়ে যদি ঈশ্বরকে বসিয়ে দিতে পারেন, ভগবান কিন্তু আপনার কাছে নিজেকে বিক্রি করে দেন। তাই জন্য মায়েদেরকে একটা জিনিস কথা বলি, ভগবানকে যদি কিনতে চান গোপীদের মতন করে, বৃন্দাবনের গোপীরা ভগবানকে কিনে রেখেছিলেন, আর আপনারা যদি মনে করেন যে ভগবানকে আপনার কিনে আপনার বাড়ির মধ্যে সদাই রেখে দেবেন, তাহলে একটা জিনিসের ভিত্তিতে ভগবানকে কিনে রাখতে পারেন, সেটা হলো প্রত্যেকটা দিন আপনার বাড়ির ভেতরে থাকা যে মন্দির, আপনাদের বাড়িতে তো একটা মন্দির আছে, মন্দির সব বাড়িতেই রয়েছে। আরে বাবা, আলাদা করে চূড়া তৈরি করে মন্দির নাই বা হলো, আপনার শয়ন কক্ষেও তো একটা জায়গায় তো ঠাকুরকে রাখেন। যারা মনে করুন গরিব মানুষ, একটাই ঘর আর একটাই বারান্দা, তা ভগবানকে কোথায় রাখবেন? ওই বারান্দারই এক কোণে রাখলেন, তাহলে সানসেটের ওপরে রাখলেন, কি হয়তো আপনার বেডরুমেরই এক কোণে রাখলেন। দেখুন, ভগবানকে যেখানেই রাখলেন, কিন্তু নিয়মটা হচ্ছে আপনি যখন ভগবানকে রেখেছেন কোনো একটা স্থানে, সেটাই আপনার এখন ঠাকুর ঘর হয়ে গেল। আর ওই ঠাকুর ঘরের কাছে যখন আপনি বসবেন, আপনার নিত্যদিনের ভগবানকে সেবা দেওয়ার যে কৌশল, সেটা আমি বলে দিই, শোনেন। আপনি যদি একটা পেতলের থালা, কাঁসার থালা, সোনার থালা বা রূপোর থালা, তার মধ্যে যদি সন্দেশ, রসগোল্লা, মিষ্টি এগুলো দিয়ে ভগবানকে সেবা দেন, আপনি ভাবলেন হয়তো ভগবান খুব খুশি হলো, তা কিন্তু নয়। কারণ ভগবান ওই জিনিসটার লোভে কিন্তু কোনোদিন পড়ে নেই। আপনি একটা 500 টাকা দিয়ে রজনীগন্ধার ফুলের মালা কিনে নিয়ে বৃহস্পতিবার মা লক্ষ্মীর গলায় দিয়ে দিলেন, ওই মালাটা পরার জন্য কিন্তু লক্ষ্মী দেবী বসে নেই আপনার ঘরে। প্রত্যেকটা মানুষের বাড়িতে যে দেব যে স্থানটা রয়েছে, সেখানে যে আমরা দেবতাকে স্থান দিয়েছি, ওই জায়গায় যদি দেবতাকে রেখেই দিতে হয়, তাহলে ওই সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দিয়ে নয়, সেখানে শুধু একটা জিনিস দিয়ে ভগবানকে স্থায়ী রাখতে হয়। সেটা কি? এই যে যদি হরি বলি একবার কাঁদেতে পারো, হরি তাই গৌর হরি হরি একবার কাঁদিতে পারো, শুধু হরি বলি একবার কাঁদেতে পারো, হরি বলে একবার কাঁদিতে পারো। আমার মহাপ্রভুর খেলা সাথে হবে, হরি বলে একবার কাঁদিতে পারো। মহাপ্রভু খেলার সাথী হবে, হরি বলে একবারে কাঁদিতে পারো। আমার মহাপ্রভুর খেলার
সাথী হবে। হরি বলে একবার কাঁদিতে পারো মহাপ্রভু খেলা সাথী হবে। হরি বলে একবার কাঁদিতে পারো মহাপ্রভুর খেলার সাথী হবে বলি এই তো কলি যুগের খেলা। হরি বলে কাঁদিতে হবে, এই তো কলি যুগের খেলা। হরি বলে একবার কাঁদিতে হবে। হরি বলে একবার কাঁদিতে পারো। হরি বলে একবার কাঁদিতে পারো।